তিনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, রাষ্ট্রপতি হবেন, সেনাপ্রধান হবে, কিন্তু তিনি দুর্নীতি করবেন না, মিথ্যা বলবেন না, হারাম খাবেন না, জেনা করবেন না, ব্যভিচার করবেন না। সৎ রাষ্ট্রপতি, সৎ প্রধানমন্ত্রী, সৎ সেনাপ্রধান, সৎ বিচারপতি হয়ে গোটা রাষ্ট্রকে তারা চালাবে। আজকের শিশুদের এই শিক্ষার সময় যদি এই ফাউন্ডেশন নির্মাণে এই বাংলাদেশ আমার সামনে বসা আছে, গোটা বাংলাদেশ এখানে বসা, আমরা যদি আপসহীন অকুত ভয় রাজনীতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে একটি সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি, আমরা জাতির কাছে, আমার সন্তানের কাছে, প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে যাব। একটা সভ্যতা, একটা রাষ্ট্র, একটা জাতি, একটা সংস্কৃতি বিনির্মাণের জন্য, নীতি নির্ধারণের জন্য প্রথম সিদ্ধান্ত নিতে গেলে প্রশ্ন করতে হয়, জানতে হয় যে আমি কে, আমার পরিচয় কি, কার জন্য এই নীতি নির্ধারণ করছি। তো সেই পরিচয় আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের এই ভূখণ্ডে আমরা যারা বসবাস করি, 90-এর বেশি শতাংশ মানুষ হচ্ছে আমরা মুসলিম। আমরা মুসলিম বলে দাবি করি, আর আমাদের মালিক, আমাদের রব, আমাদের ইলাহ হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই তো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর তিনি আমাদের পরিচালনা করার জন্য, হেদায়েতের জন্য সেই মহান সত্তা আল্লাহ পাক, যিনি আমাদেরকে হেদায়েতের জন্য তার প্রিয় নবীকে পাঠিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। উলামায়ে কেরাম এই অর্থ করার প্রয়োজন নেই, সবাই জানে। আমার আগের আলোচক তিনিও বলেছেন যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের জাতির হেদায়েতের জন্য, মানব রচিত সমস্ত মতাদর্শের উপরে আল্লাহর দ্বীন, আল্লাহর হেদায়েত, এই ওয়ে অফ লাইফ, এই দ্বীন, এই হুদা, এই দ্বীন হক, এই কোড অফ লাইফ, এই কনস্টিটিউশনকে বিজয়ী করার জন্য, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আর যত আইন, যত মত, যত পলিসি, সবটার উপরে এই দ্বীনকে বিজয়ী করার জন্য প্রিয় নবীকে পাঠানো হয়েছে। তো আমাদের আরেকটা পরিচয়, আমরা সেই প্রিয় নবীর উম্মত, নাকি বলেন? সেই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমাদের পরিচয়। এখন শিক্ষার ব্যাপারে তাহলে আমাদের প্রিয় নবী নিজেই পরিচয় দিয়ে বলছেন, হাদিসের বর্ণনা উলামায়ে কেরাম সব জানা আছে, সময় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমাকে তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। হি ইজ আওয়ার টিচার। আর শিক্ষকের কাজ কি? শিক্ষা দেওয়া। আল্লাহর নবী আবার হাদিস শরীফের মধ্যে শিক্ষার উদ্দেশ্য বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের আখলাককে তৈরি করা, চরিত্রকে তৈরি করা, মোরালিটি, ভ্যালুস, যেটাকে বলা হচ্ছে মূল্যবোধ সংরক্ষণ। আজকে যে পরিষদ হয়েছে, মানুষের চরিত্রে, জীবনের মধ্যে জন্য একটা চরিত্র, একটা